Hello everyone, good morning. Welcome back to my channel and welcome back to a new video. আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর আজকে আমরা একটু বেশি ভালো আছি। আসলে আজকের দিনটা একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 5th ইয়ার অ্যানিভার্সারি। তো তোমাদেরকে সেটা গতকাল ভিডিওতে জানিয়েছি। তো এই যে ইবানও উঠে পড়েছে আজকে, এখন নটার সময় উঠেছে ও, যদিও এখন 9:30 বেজে গেছে। চা খাওয়া হচ্ছে আমাদের এই যে। আর আজকে ওকে অফিসে ছুটি নিতে বলেছি। তো কালকে লেট করে ফেরার জন্য কোনো কিছুই কাজ আমাদের কমপ্লিট হলো না, কারণ আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, বেরোবো একবার, কিছু জিনিস দেখার ছিল, ছিল। তো সেসব কিছুই হলো না, তো কি আর করা যাবে। আমার রান্না মোটামুটি কমপ্লিট, সমস্তই হয়ে গেছে, শুধু একটা আইটেম বাকি আছে। তো ও যাবে এখন মাছ আনতে, 9:30 বাজছে। কালকে ওই যে বলছি কিছুই হয়নি, তো আজকে এখন যাবে মাছ নিয়ে আসতে। আমাদের আসলে সন্ধ্যেবেলা মার্কেটটা ভালো হয়, ভালো সব কিছু পাওয়া যায়, জানি না এখন ভালো কিছু পাবে নাকি। তো এদিকে কাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছা আছে যে তাড়াতাড়ি সমস্ত কিছু সেরে নিয়ে একটু মন্দিরে যাব পুজো দিতে। তো দেখা যাক সেটা কখন যেতে পারি। আর চলো, বসে বসে টাইম নষ্ট করলে আজকে চলবে না, তাড়াতাড়ি করতে হবে। আর এদিকে ঘর ঝাড়ু পোছা সব হয়ে গেছে। তো রান্নার ওদিকটাও বললাম মোটামুটি কমপ্লিট হয়েই গেছে প্রায়। গ্যাস টেবিল ওখানটা পরিষ্কার করে আমি চলে যাব, কাঁচা আছে কিছু, কেচে স্নান করে নেব, তারপরে মন্দির যাব। তো ইচ্ছা আছে 11টার পর মন্দির যাওয়ার। তো জানি না কখন যেতে পারবো, এখন অলরেডি 9:30 বাজছে। ঠিক আছে, মন্দির যাব যখন, তখনই একবার আমরা চলে যাব কেকের দোকানে, কেকটাও দেখে আসবো, যেহেতু কাল আমাদের হয়নি। তো সেই কারণেই আজকে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক সমস্ত কাজ কখন কি কমপ্লিট করতে পারি। কালকে দই বসিয়ে রেখেছি, সব বসে গেছে। এখন এতটা টাইম লাগলো বসতে, সকালে বসেনি, ওই জন্য একটু লেট করেই ফ্রিজে ভরছি। আর এই 3টে বাটিতে বসিয়েছি 3 জনের, আর এইটাতে একটু বসিয়েছি, এটা হয়ে যাবে কদিন, তো সেই জন্য এটা আর এইগুলো বসিয়েছি। বাটিতে বাটিতে দেওয়া আছে, তাহলে সুবিধা হয় খাওয়ার সময় নিতে, এটা আর কাটতে হবে না। আর দই কাটলেই জল হয়ে যায়। আর রান্নাঘরের অবস্থা দেখো, পুরো একদম কাপ টাপ হাঁড়ি টাড়ি সমস্ত কিছুতে ভর্তি। এখনও গ্যাসে এটা বসানো আছে, এটাকে ঢালবো, তারপরে আর একটা আইটেম বসাবো। তো চলো আগে এগুলো ফ্রিজে ভরি, এবার সিঙ্কে অনেক বাসনও আছে, সেগুলো সব ধোবো। তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ড্রেস, গিফট যা বলবে। তো এই কুর্তিটা আমার নতুন, সাথে এই স্মার্ট ওয়াচটাও আমায় গিফট করেছে। আর আমিও ওকে এই গেঞ্জিটা কিনে দিয়েছি, আর এই রিস্টেনটা ওর অনেক দিনের শখ ছিল, তাই ওকে এটা কিনে দিয়েছি। জানি খুবই সামান্য গিফট, কিন্তু তবুও আমরা এইটুকুতেই খুব খুশি। এই যে আমরা রেডি হয়ে গেছি, চান টান হয়ে গেছে 3 জনেরই। আর এবারের এই গেঞ্জিটা তো দেখো, ওর পিপি দিয়েছে, 3 জনই নতুন পরেছি আমরা, আমার এটাও নতুন। আর কই এই যে এইটা ওর শখ ছিল অনেকদিন, ওই জন্য ওকে গিফট দিয়েছি। আর এটা আমার অনেক দিনের শখ ছিল। চলো বেরিয়ে পড়ি আমরা, পুজো টুজো দিয়ে তারপরে আমরা যাব কেকের দোকানে। তো আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরে যাচ্ছি। বাপরে কি রোদ, সুন্দর রোদের জোর। বেরোতে বেরোতে সেই 11:40 হয়েই গেল। তাড়াহুড়ো করে কাজ করে বেরোনোর পর বাইরে বেরিয়ে এত গরম লাগছে, আর সেই রকমই রোদের জোর। টাইমটাও খুব অড, এই টাইমে রোদের জোর এমনিতেই হয়, তো কী আর করার। তো চলো এই মিষ্টির দোকানটায় এসেছি, একটুখানি মিষ্টি নেব, মন্দিরে পুজো দেবো বলে। তো এই দোকানটা থেকেই আমরা মিষ্টি নিই, কারণ এই দোকানটা আমাদের খুব কাছে, আর এখানকার মিষ্টিগুলোও ভালো হয়। তো এই মিষ্টিটা আর এই সাইডের মিষ্টি, এই দুটো এখন ডিসিশন হচ্ছে কোনটা নেব। তো ফাইনালি আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এই যে চলে এসছি মন্দিরে, জানি না পুজো হয়ে গেল কি না, চলো দেখি ভিতরে গিয়ে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজোটা হয়ে যাওয়ার পরই মন্দিরে আরতি হচ্ছে। এখানে দুবেলায় আরতি হয়, সকাল সন্ধে। তো চলো একটু আরতিটা দেখি। পুজো দেওয়া হয়ে গেল, এবারে ওই যে যাচ্ছি একটু কেকের দোকানে, দেখা যাক কীরকম কেক পছন্দ হয়, পাওয়া যায় কিনা ঠিক পছন্দ মতো। তো এত রোদ গরম, তাও আজকে রোদের ইয়েটা কম, কিন্তু গরম আছে ভালোই। তো মন্দির থেকে কেকের দোকানটা কাছে বলে আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি, আর একদম চলেও এসেছি সামনে। তো চলো দেখি ভিতরে গিয়ে কি কেক পাওয়া যায়, বা আমাদের পছন্দ মতো কিছু আছে নাকি। এইখানে যা কেক আছে সবই চকলেট ফ্লেভার আর রাউন্ড শেপে।
ওরা বলছিল স্কোয়ারে হয়ে যাবে, কিন্তু আমার ইচ্ছা ছিল একটু হার্ট শেপে নেওয়ার, তো সেই জন্য এখান থেকে কিছু নিচ্ছি না, ওদের ক্যাটালগ দেখাতে বললাম, দেখি ওদের ক্যাটালগে কী আছে, তো সেখান থেকে চুজ করবো। এইটাও ভালো লাগছে, দেখো কোনটা? ওটা तो ওইটা একটু ভালো লাগছে না, বেটার লাগছে। यही फाइन। ওটা वो क्या चॉकलेट रहेगा ना, ये वाला ब्लैक कलर हाँ, का। ऊपर का ये चॉकलेट का है। कौन सा फ्लेवर चाहिए? बटर स्कॉच। स्ट्रॉबेरी मत, बटर स्कॉच ही ठीक है, वो अच्छा है। बटर स्कॉच। কেক নেওয়া হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়েছে, বিকেলে দেবে ডেলিভারি। আর মন্দির থেকে কাকিমা একটুখানি ভোগ দিয়েছে, একটু খিচুড়ি ভোগও দিয়েছে। মন্দির থেকে আসার পর ওই যে পাশের যে ভাবি আছে ওদেরকেও একটুখানি সবজি দিলাম যা বানিয়েছিলাম, আর পলিকেও একটু দিলাম এই প্রসাদের সাথে, ওকেও একটু দিলাম। আর ইভানের পাপা গেছে দিতে। এখন 1:30টার মতো বেজে গেছে। আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তো এখানটা মোটামুটি গুছিয়ে নিই, তারপরে আবার খাবারটা আবার খাবো, ইভানকে খাওয়ানো আছে, তো তখনই একবারে তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি। তো খাবারটা আবার রেডি করে নিয়েছি, বেড়ে নিয়েছি, এই যে এখানে সব বেড়েছি, দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এই যে এখানে 5 রকমের ভাজা করেছি, আর ডাল, মটর পনির, এঁচড়ের তরকারি, চাটনি আর দই। এই যে দুজনেরই রেডি করে নিয়েছি, আর ওদিকে ইভানের খাবারও নিয়ে নিয়েছি, আর ওইটা হচ্ছে সেই মন্দির থেকে ভোগ দিয়েছে বললাম প্রসাদ। তো চলো আমরা খেয়ে নিই। ইভান স্টার্ট করে দিচ্ছে খাওয়া, ও কাকে দিয়েছি আর কে খাচ্ছে। তো এতক্ষণে সব কমপ্লিট হলো, 3টে বাজছে, বাসন ধোয়া, খাওয়া টাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। এতক্ষণ ধরে কাজ করেছি, সন্ধ্যের পর থেকে আর কাজ করবো না, তাই জন্য আজকে প্ল্যান আছে বাইরে খেতে যাওয়ার। তো আমার ননদ ওরা আসবে, ওদেরকে শুধু বলেছি, দেখো এখানে আমাদের নিজের বলতে একমাত্র ওরাই আছে, তো ওদেরকে নিয়েই সব কিছু সেলিব্রেট করা হয়। যে তো সন্ধ্যাবেলায় একটু কেক টেক কাটা হবে, ছোট্ট মতো করে একটুখানি আয়োজন করা হয়েছে, তো সেটাতে ওরাও আসবে। তারপরে এখান থেকে আমরা যাব রেস্টুরেন্টে, একটুখানি হালকা মতো ডেকোরেশন করব ঠিক করেছি, ছোট্ট মতো, একদমই ছোট্ট, তো সেটাই প্রিপেয়ার করব। তো এই যে বেলুনগুলো ফোলানো কমপ্লিট হয়েছে, বেলুনগুলো ফুলিয়ে রেখে দিলাম যাতে লাগানোর সময় তখন আর পরিশ্রম না হয়। আর এখন এই যে 4:30 মতো বাজছে, বেলুনগুলো ভাবলাম যে ফুলিয়ে নিই, তারপরেই একটু রেস্ট নেব, টাইম তো আছে। তো চলো। তো বেলুন ফুলিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গরমে ঘেমে। ইভানের পাপার আজকে সর্দি হয়েছে, ও একদমই ফোলাতে পারবে না, তো সেই কারণে ভাবলাম আমাকে যখন করতে হবে একবারে করে নিই, তারপরেই শোবো। এই যে এরকম ছোট্ট মতো একটা হার্ট সাইন হয়েছে, তো কি হয়েছে জানি না, হিজিবিজি হয়েছে একটা। আর এখন 6:30 মতো বাজছে, আর ওই যে ইভান ওখানে দাঁড়িয়েছে, পোজ দিচ্ছে, ফটো তুলবে। 6টার দিকে আমরা সবাই উঠে পড়েছি, তারপরে এগুলো লাগালাম, কথা বলি। তারপরে ওর পাপা গেল কেকটা আনতে, আর আমি এবার একটু মুখ হাত ধুয়ে রেডি হব। এই শাড়িটা পরবো ভেবেছি, এই যে এই হচ্ছে ওর ব্লাউজ, আর ইভানকে এই জামাটা ম্যাচিং করে ইভানকে পরাবো ভেবেছি, ইভানের এই গেঞ্জিটা সাথে এই কেপরিটা বলছি। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি দুজনেই, অরেঞ্জ অরেঞ্জ, আর আমার ছেলেও পড়েছে অরেঞ্জ, এই যে। তো এই আসলে রেডি হয়ে গেছি, আমার ননদের জন্য ওয়েট করছি, ও আসছে, 8টা মতো বাজছে এখন, তো ওরা বেরিয়ে পড়েছে, চলে আসবে, কাছেই থাকে 5 মিনিটের রাস্তা, তো ওরা আসুক, তারপরে কেক টেক কাটা হবে। এই যে এইবার এই যে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং। এই যে আমাদের কেক, আমার তো খুব পছন্দ হয়েছে কেকটা। এই যে বলতে বলতে চলে এসছে পলিরা সবাই। এই যে ননদিনী গিফট নিয়ে এসছে, দেখো পছন্দ হয় কিনা। থ্যাংক ইউ, গিফট যেমনই হোক পছন্দ হবে, দেখার কিছু নেই নাকি। দিদু নয় তবু দিদির মতো আসি বলে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন এইভাবেই কাটিয়ে যাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। বাহ, চলো এবার 8টা বেজে গেছে, এবার কেকটা কেটে দাও। এই যে
কেক কাটা তো হয়ে গেছে, এবার এখানে নিয়ে এসে কেকটাকে পিস পিস করে কাটছি, কারণ প্লেটে দেবো সেই জন্য কেটে নিচ্ছি আগে। তো এই যে প্লেটটা রেডি করে ফেলেছি, একটা সিঙ্গাড়া, কেক আর একটা নোনতা আর মিষ্টি। তো চলো ওদেরকে এবার দিয়ে দিই। চলে এসছে, ইভান খাবে না? ইভান খাও খাও, ইভান খাও। তো এদের সবাইকেই দিয়ে দিয়েছি, আর ওখানে পরে আমাকে মিষ্টি খাওয়ার জন্য বারবার বলছে আর জোর করছে যে একটু মিষ্টি খাও। বিবাহ বার্ষিকী বলে কথা, বৌদিমণিকে একটু মিষ্টি না বলছি আমি মিষ্টি খেয়েছি, নতুন বউ হয়ে যখন যায় তখন খাবো না বললেও জোর করে দেওয়া হয়, তাই না? ওর জন্য দিয়েছে আর কি। তো 9:30 বেজে গেছে, আমরা এতক্ষণ বসে বসে গল্প করছিলাম কেক খাওয়া সমস্ত কিছু খাওয়ার পর। এবার এই যে যাচ্ছি, ও রেডি হয়ে গেছে, যে জামাইবাবু, রোহিত, যে ও সরি ওটা ইভান, রোহিত ওইখানে আসছে। হ্যাঁ, তো চলো আমরা এবার যাই, বেরোই, দেখা যাক কি খাওয়া যায়, কত দূরে যাওয়া যায়। চলো রেডি, একদম যে আমরা সব বেরিয়ে পড়েছি। জামাইবাবু আমাদের আগেই চলে গেছে। চলো অটো দেখি পাওয়া যায় কি। এই যে আমরা চলে এসেছি, একদম রেস্টুরেন্টের সামনেই চলে এসেছি, আর ওদিকে ওই যে রোহিত ওরাও চলে এসছে আমাদের আগে আগেই, জাস্ট ওরা পৌঁছেছে। রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে, তো সেই জন্য আমরা উঠে যাচ্ছি উপরে। কি খাওয়া হবে সেটা দেখা হচ্ছে, আর ওনার জামাইবাবুদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে যে ওরাও কি খাবে। তো ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি কি খাবো। আমি, রোহিত, পলি তিনজনে চিকেন বিরিয়ানি, আর ইভানের পাপা আর জামাইবাবু ওরা দুজনে মাটন বিরিয়ানি। তো এটাই ঠিক হয়েছে, তো সেটাই অর্ডার দিচ্ছে। এই তো দেখা যাচ্ছে তো আপনার সামনে। কেউ একটা প্লেট দিয়েছে, কিন্তু ওর খাবার ঘর থেকে নিয়ে এসেছি, ও প্লেটটা নিয়ে এখন খোক নিয়ে নিয়ে কাজ করছে। ওইখানে একটা ছোট্ট বাচ্চা খুব কাঁদছে, আর ইভান এখান থেকে ওকে এরকম আঙুল দেখিয়ে দেখিয়ে চুপ করাচ্ছে। তো আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছে, আর আমরা খাওয়াও স্টার্ট করে দিয়েছি। আর বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি ছিল, আগেও আমি এখানকার বিরিয়ানি খেয়েছি, খুব টেস্টি ছিল তখনও। তো সেই কারণেই এখানে আসা ওদেরকে নিয়ে। ওরা এখানে ফার্স্ট টাইম খেলো, ওরা বলছিল ওদেরও খুব ভালো লেগেছে খেতে। আর রোহিতের লেগেছিল প্রচণ্ড ঝাল। আমাদেরও হালকা লাগছিল, কিন্তু ওকে একটু বেশি ঝাল লাগছিল, শুধুই জল খাচ্ছিল। জল খেয়ে কি ওর পুরো পেট ভর্তি হয়ে গেছে। ও খুব একটা ঝাল খায় না, তো তার জন্য ওকে খুব কষ্ট হচ্ছিল। এই যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই উঠে পড়ছি এবার। আর হ্যাঁ, ইভানের খাবার আমি ঘর থেকে রেডি করে নিয়ে গেছিলাম, ওকে ওখানেই খাইয়ে দিয়েছি। ফিরতে লেট হবে বলে ওর খাবারটা সাথে নিয়ে নিয়েছিলাম। চলো দেখি কোথায় আইসক্রিম পাওয়া যায়। একটা আইসক্রিম বাইরে বেরিয়ে না খেলে আমার ঠিক কোথায় নেই। কেমন হলো খাওয়া? দারুণ, বিরিয়ানিটা দারুণ ছিল। হ্যাঁ, বিরিয়ানিটা সত্যি টেস্টি ছিল। হ্যাঁ।
ভালো সব থেকে রোহিতেরই কষ্ট হয়েছে প্রচণ্ড না শেষে আমার ও রোহিত রিভিউটা শেষে ভালো দিদি ভালো লেগেছে তখন হ্যাঁ ওর পুরো ঘাম এসিতে ঘাম খাইনি মানে। তো ফাইনালি আমরা আইসক্রিমের দোকান পেয়ে গেছি, চলে এসেছি। আসলে কে কোনটা নেবে পছন্দ করা হচ্ছে, কারোরই পছন্দ এক হচ্ছে না, সেই জন্য বিভিন্ন রকমের দেখা হচ্ছে। তো দেখা যাক ফাইনালি কার কোনটা পছন্দ হয়। ফাইনালি আমাদের ঠিক হয়ে গেছে। আমি আর বলি এই নিয়েছি, ও তো খাবে না সর্দি, জামাইবাবু ওটা খাচ্ছে, রোহিত কর্নেটো। এই যে চলে এসেছি আমাদের বাড়ির কাছে, আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি আসার সময়। তো ওই যে আগে আগে রোহিত ইভানা জামাইবাবু যাচ্ছে, এখানে ও এই যে বলি চলে এসেছি আমরা কিনে, আর ও বলছে ওদের সঙ্গে যাবে, আমাদের সঙ্গে যাবে না বাড়ি। ইভান যাবে আমাদের সঙ্গে না শোনা? মাকে টাটা করে দাও, মামাকে টাটা করে দাও। বাই। যাও পিপির কাছে শুভ বলে দাও। আমার কাছে শোবে? দাঁড়াও, ও এইখান থেকে আমাদের রাস্তা আলাদা হয়ে গেল। আমরা চলে যাবো এদিকে আর ওরা চলে যাবে এই গলি দিয়ে। তো চলো বাড়ি চলে এসেছি। তো খুব মজা হলো, আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের, ওদেরও আশা করি খুব ভালো লেগেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই night. বাই। এ ওপরে কি দেখছো? গুড নাইট করো। বাই বাই। যাইবো ইভান টাটা করে দাও। তো আজকের দিনটা সত্যি খুব খুব এনজয় করে কাটালাম, আশা করি ওদেরও খুব ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।